সবাইকে আবার স্বাগত আমাদের পিএইচপি টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব পিএইচপি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরস। তো আমরা অলরেডি যে অপারেটর এগুলো এখন জেনেছি সেটা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, এবং এই লেকচারে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা লজিক্যাল, স্ট্রিং, অ্যারে এবং কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের অপারেটর নিয়ে কাজ শেষ। চলুন শুরু করা যাক। এর আগে বলে নিচ্ছি, আপনি তোমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি প্রথমে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমরা দুটো অর্থ দেখলেই বুঝতে পারি। ইনক্রিমেন্ট মানে হচ্ছে 12, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কম, বাট কত বাড়বে কত কমবে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দিয়ে আমরা আমাদের যে ভ্যালু থাকে, আমাদের ভ্যারিয়েবল মধ্যে যে ভ্যালুকে স্টোর করে রাখি, সেই ভ্যালুকে আমরা এক বাড়াতেও পারি, এক কমাতেও পারি। তো এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুই টাইপের ভ্যারিয়েবল হয়, বাট এই দুই টাইপের মধ্যে আবার দুইটা ডিফারেন্স আছে। একটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট মানে আগেই বেড়ে যাও, আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে বেড়ে যাও। এটা মিনিং হচ্ছে, আমি আমার ভাষায় বুঝাই দিলাম আর কি। এটাকে বলা হয় প্লাস প্লাস ডলার সাইন ভ্যারিয়েবল। এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট মানে এই ভ্যারিয়েবল বলে যে ভ্যালু আছে সেদিন আগে এক বেড়ে যাও, আর এই ডলার এক্স ভ্যারিয়েবল যে ভ্যালু আছে সেদিন পরে বেড়ে যাও। ঠিক সেম ভাবে প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট। চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা আরো একটু ক্লিয়ার হই। তো ভিডিও ছোট, বাট আমার টপিকসটা বুঝতে হবে, এটা হচ্ছে মেইন বিষয় আমাদের। সো আমি দিলাম পিএইচপি অপারেটরস, এবং এখানে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করতেছি লাইক $x = 10। সেটা ভ্যালু ডিক্লেয়ার করলাম। আমি যদি ইকো করি $x কে, তাহলে আমার আউটপুটে প্রদর্শন হবে 10। এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা 10। তো এখন বলছে যে প্রি ইনক্রিমেন্ট কি। আমি ধরলাম আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করলাম জেড, এবং আমি এখানে বললাম প্লাস প্লাস $x, এবং আমি এখানে প্রিন্ট করলাম জেড কে। এখানে কি হলো, ওইখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম একটা ভ্যারিয়েবল মধ্যে x এর মধ্যে, এবং সেটার ভ্যালু হচ্ছে কি 10। পরবর্তী কি করলাম, এই যে x আছে এই x কে আবার জেড এর মধ্যে রাখলাম, বাট আগে আমি বলে দিলাম যে প্লাস প্লাস, তার মানে আগে এখানে এক যোগ হয়ে যাও, যোগ হয়ে 10 × 11 বানাও, তারপর সেই 11 কে তুমি এই জেড এর মধ্যে রাখো, এবং এই জেড এর মধ্যে রাখার জন্য এখন এর আউটপুট দাঁড়াবে 11। ওকে, সো আমি যখন রিলোড করি দেখেন 11 চলে আসছে, কোনো সমস্যা হয় নাই। বাট এটা যদি আমি পরবর্তীতে ইউজ করতাম, পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করতাম, তাহলে আমার আউটপুট 11 দিত না, তখন তার আউটপুট হচ্ছে 10। তো দেখেন 10, এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মেইন কাজ। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট কি করে, সেটা আগেই এক ভ্যালু বাড়িয়ে দেয়। পোস্ট ইনক্রিমেন্ট কি করে, সেটা আগেই পরে এক ভ্যালু বাড়ায়। যেমন আমি ডিক্রিমেন্ট ইউজ করলাম, প্রি ডিক্রিমেন্ট, এবং আমি যদি রিলোড করি তাহলে আমার আসবে হচ্ছে গিয়ে 9, ফাইন। এবং যদি আমি পরে ইউজ করি তাহলে কত আসবে গেস করেন। জাস্ট রিলোড করলাম, সেটা 10, কারণ আমি জানি যে এটার মানে হচ্ছে গিয়ে পরে এক কমাবে, আগে এক্স এর ভ্যালুটাকে জেড এর মধ্যে রাখবে। তো জেড প্রিন্ট করলো জেড মানে হচ্ছে গিয়ে 10, এই জন্য 10 আসলো, পরে গিয়ে এক কমালো। আর যখন আমরা এখানে ইউজ করি তখন কি হয়, সে আগেই এটার কমিয়ে 9 বানিয়ে ফেলে, এবং পরবর্তী সেটা কি করে জেড এর মধ্যে রাখে, এবং জেড এর ভ্যালুর আউটপুট আমার 9 আসে। তো এটা ছিল ইনক্রিমেন্ট অপারেটরের কাজ। জাস্ট চারটে মনে রাখেন, আমি আবার কল করি। ইনক্রিমেন্ট হচ্ছে গিয়ে এক বাড়ায়, ডিক্রিমেন্ট হচ্ছে গিয়ে এক কমায়। সো আগে যে প্লাস প্লাস সাইনটা ইউজ করি সেটা বলা প্রি ইনক্রিমেন্ট মানে আগেই এক বাড়িয়ে দেয়, আর পরে যে প্লাস প্লাস সাইন ইউজ করি পোস্ট ইনক্রিমেন্ট, ভ্যালুটা পরে এক বাড়ে। ডিক্রিমেন্ট ক্ষেত্রে সেম, প্রি ডিক্রিমেন্ট আগে এক কমিয়ে দেয়, আর পোস্ট ডিক্রিমেন্ট পরে এক ভ্যালু কমায়। এটা ছিল পিএইচপি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজ। So guys, I hope you enjoy this video. If you are new to the channel, don't forget to subscribe, and again I say thanks for watching. এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব পিএইচপি লজিক্যাল অপারেটর। So that's goodbye.